নমস্কার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পমস জিকে এবং জে ওয়ার্ল্ডের তরফ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। বোন রেহানাকে নিয়ে তিনি গণভবন ছেড়েছেন বলে খবর। তাকে কপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। বাংলাদেশ সেনার অধীন তদারকি সরকার গঠিত হতে পারে সূত্রের খবর। তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। তো আজকের সবচেয়ে এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ৪৫ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে খবর। তারপরে তিনি ইস্তফা দিয়েছেন। বাংলাদেশের গণমাধ্যম সূত্রে খবর, দেশ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন। তাকে সেই সুযোগও দেওয়া হয়নি বাংলাদেশ সেনার মাধ্যমে। কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল। তাদের কপ্টারে দেশ ছেড়েছেন হাসিনা। একটি সূত্রের দাবি, হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। ভারতের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশ সীমায় ভারত কোনো বিমান পাঠাবেন না, কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয় হাসিনাকে ভারতে প্রবেশ করতে হবে, তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে। কপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না। এই ক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে কলকাতা বিমানবন্দর। সেখান থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে। অন্য সূত্রের দাবি করা হচ্ছে, ত্রিপুরার আগরতলা বিমানবন্দরে এবং শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরেও নামতে পারেন হাসিনা। গত কয়েকদিন ধরে বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের একটাই দাবি ছিল হাসিনা সরকারের পদত্যাগ। রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছিল। রবিবার সন্ধ্যায় বাংলাদেশের অশান্তি ঠেকাতে কারফিউ জারি করা হয়েছিল। সোমবার থেকে 3 দিনের ছুটি ঘোষণা করা হয় সরকারের। তবে সোমবার সকাল থেকেই ঢাকার রাস্তায় কারফিউ উপেক্ষা করে ভিড় বাড়তে থাকে মানুষের। আন্দোলনকারীদের জমায়েত, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের ছোড়া হয়, কিন্তু আন্দোলনকারীদের ঠেকানো যায়নি। পরে শোনা যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান। তারপরে হাসিনার পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। বাংলাদেশের গণমাধ্যম সূত্রে খবর, প্রধানমন্ত্রীর পদত্যাগের মাঝেই বাংলাদেশের রাস্তায় নেমে পড়েছেন হাজার হাজার মানুষ। লাখ লাখ মানুষ হাসিনার বাড়ির বাসভবন অর্থাৎ গণভবনে ঢুকে পড়েছেন। তো এই ছিল এখনকার পর্যন্ত সবচেয়ে বড় আপডেট। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং সেই জায়গায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেখানকারই সেনাপ্রধান, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন শেখ হাসিনা। আজকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর। তো এরকমই আরও ভিডিও পেতে পমস জিকে এবং জে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমই আরও তথ্যপূর্ণ আপনাদেরকে ভিডিও প্রোভাইড করতে বদ্ধপরিকর থাকবো। নমস্কার, ভালো থাকবেন।